বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, রোগীরা ডাক্তারের কাছে আসে অনেক আশা ভরসা নিয়ে, কিন্তু ডাক্তাররা প্রায় সময় দেখি গাফলাতি করে রোগীর চিকিৎসা করতে। সেটা বড় অন্যায়। রোগী নিয়ে গাফলাতি করা ঠিক নাই। কারণ দেখেন, আমার এই ভাই আসছেন, ওনার 15 বছরের রোগী, তার জন্য ঔষধ নিতে রোগী ছাড়াই আসেন। কিন্তু উনি আসিয়া কি বলেন যে অন্য একজনে বলেছে যে আমার কাছ থেকে ঔষধ নিলেই চুলকানি কমে যায়। কইছেন নি ভাই ওলা? একজনে কইছে আপনার ঔষধ নিলেই চুলকানি কমে যায়। তো এই কথা যখন আমরা শুনি তখন দায়বদ্ধতা অনেকটা বেড়ে যায়। কারণ ঔষধ নিলেই কমে যাবে সাথে সাথে অনেক ক্ষেত্রে হয় ইলা, কিন্তু আসলে সব ক্ষেত্রে ইলা হয় না। ক্ষেত্র বিশেষে হয়, ক্ষেত্র বিশেষে হয় না। কিন্তু এ ধরনের কথা রুগীর কাছ থেকে শোনার পরে দায়বদ্ধতা অনেকটা বেড়ে যায়। কারণ রেজাল্টে একটা হতে হবে। আরেকজনে আপনারে কইছে আপনি আসছেন, একটা রেজাল্ট তো হতে হবে, নইলে তো এটা একটা লজ্জাজনক বিষয় হবে যে আপনাকে বলেছে যে ঔষধ নিলেই রোগ কমে যায়, যখন আবার তার কাছে আপনি বলবেন কি বলে তুমি কি বলেছো, বারবার ওষুধ আনার পরে রোগ কমলো না, তখন সেও লজ্জিত হয়ে যাবে। ইত্যাদি ইত্যাদি কারণে দায়বদ্ধতা অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, এই ভাই আসছেন চুলকানির জন্য। এই ওনার রুগীর বয়স 15 বছর। তো এই 15 বছরের রুগীর চুলকানি, এই কেন রুগী যেহেতু সামনে নাই, পুরা ডায়েরি করতে পারি নাই, কিন্তু এরপরেও তো ওষুধ দিতে হয়, একটা দায়িত্ব নিয়া। তাই আমি যেটা পেলাম যে রুগীর বয়স 15 বছর, এই সমস্ত শরীরে চুলকানি। এই চুলকানির পাশাপাশি সিমটম নিতে গিয়ে অন্য কোনো সিমটম পাই নাই। আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার রুগীর পায়ে হাতে কোনো জ্বালাফুরা আছে নি, আপনি না করছেন কোনো জ্বালাফুরা নাই। আচ্ছা, পায়ে হাতে কোনো জ্বালাফুরা নাই। রুগী মিষ্টি খেতে কেমন রুচি আছে, বলছেন না মিষ্টি খেতে রুচি কম। আচ্ছা, এরপরে যেটা বলেছি রোগটা কবে থেকে শুরু হয়েছে, বলছেন আপনি গত বর্ষাকাল থেকে, 6 মাস আগে বর্ষাকাল থেকে। যাই হোক, ইত্যাদি ইত্যাদি মৌখিক অনেকগুলা সিমটম নেই। সিমটম নিয়ে আমি মেডিসিনটা দিই এই রাস্টক্স ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন। এই যে রাস্টক্স, বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক কোম্পানি ইন্ডিয়ান এফকো কোম্পানি। এর চেয়ে পিওর কোনো মেডিসিন হোমিও জগতে হয় না, সেটা সাক্ষী আছে এদেশের সমস্ত হোমিওপ্যাথিক বিজ্ঞ ডাক্তাররা। তো এই বানাইলাম মেডিসিনটা রাস্টক্স 50 ml ACML 1। এই লিখেছি রাস্টক্স 50 ml ACML 1 ইন্ডিয়ান এফকো কোম্পানি। এখন প্রশ্ন হলো, হোমিওপ্যাথিতে এত সব ঔষধ থাকা সত্ত্বে এই রাস্টক্স কেন দিলাম? এখানে দেখেন, আমি আপনার বিশেষ গুরুত্ব সহকারে একটা সিমটমই পাইছি, রোগটা গত বর্ষাকালে শুরু হয়েছে। এর সাথে পাইছি মাঝে মাঝে জ্বর আসে, এলোপ্যাথিক ঔষধ খাবাই, মাঝে মধ্যে জ্বর আসে। হ্যাঁ, আচ্ছা। তো যাই কেন এই যে রাস্টক্সের প্রথম কথায় লেখা আছে বর্ষায় বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি। তা বর্ষাকালীন রোগ যদি হয় তাহলে আরও কতটা মেডিসিন আছে, এর মাঝে এই এমতাবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন রাস্টক্স। কারণ রাস্টক্সের প্রথম কথাই লেখা আছে বর্ষায় বৃদ্ধি। এই বর্ষায় বৃদ্ধি যেহেতু আছে, তাই আমার মেডিসিনটা হলো রাস্টক্স 50 ml ACML 1 ইন্ডিয়ান এফকো কোম্পানি, 1 করে রোজ 2 বার। এই সিমটমটার উপরে গুরুত্ব দিয়ে এখানেও দিয়েছি রাস্টক্স, এবং আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি এই সিমটমের উপরে গুরুত্ব দিয়ে রাস্টক্স দিলে খুব দ্রুত রেজাল্ট আসে। সুতরাং আমি মেডিসিনটা দেই রাস্টক্স, দেখা যাক কি রেজাল্ট আসে। আমি আশাবাদী এই রাস্টক্স মেডিসিনে খুব দ্রুত রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রাস্টক্স সেবন করলে অনেক সময় চাপা দেওয়া জ্বরটা একটু বৃদ্ধি হয়। তো আমি আপনাকে বলেছি যে যদি জ্বর বাড়ে তাহলে একদিন অপেক্ষা করলে জ্বর সেরে যাবে। আর এছাড়া যদি এরপরেও যদি সারে না তাহলে যোগাযোগ করার জন্য। তো দেখা যাক কি রেজাল্ট আসে।
সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।